নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচোড় আর পনির একটু আলাদা ধরনের সবজি বানাবো। প্রথমে আমি পনিরগুলোকে পকোড়া বানানোর জন্য মুগের ডাল ভিজিয়ে নেব। মুগের ডালটি ভিজে গেলে আমি মিক্সিতে বেটে ফেলবো। তারপরে দেব সামান্য পরিমাণ লবণ, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার আর সামান্য পরিমাণ আদা বাটা। তারপরে সেটিকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি পনিরগুলোকে লম্বা লম্বা সাইজে কেটে নেব। তারপরে আমি পনিরগুলোকে দুটো ভাগে ভাগ করে নেব। পুরোগুলো মিলিয়ে দেব। এবার এর ওপরে আমি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ আর দেব সামান্য পরিমাণ ভাজা পাউডার আর দেব সামান্য পরিমাণ লবণ। লবণটি আমি বিট লবণ ইউজ করছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এরপর আমি দুটো দুটো করে জোড়া করে নেব। তারপরে আমার ডাল বাটাটিতে আমি এগুলোকে একটি একটি করে চুবিয়ে নেব। তারপরে আমি সর্ষের তেল গরম করে ভেজে ফেলব। এই স্বাদের রান্নাটি খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। ভালোভাবে আমি লাল করে ভেজে রেখে দেব। আর একদিকে আমি এঁচোড়গুলোকে সামান্য পরিমাণ সেদ্ধ করে রেখেছি। পনির পকোড়াগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে রাখবো। তারপরে কড়াইয়ে সর্ষে তেলের উপরে আমি 5 ফোড়ন দেব। এরপর আমি কুচনো পেঁয়াজ দেবো কিছুটা পরিমাণ। পেঁয়াজটিকে আমাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব আমি কিছুটা পরিমাণ টমেটো বাটা। টমেটোটি দিয়েও আমাকে ভালো করে নাড়তে হবে। ভালোভাবে আমি নেড়ে নেব। এবার দেব সামান্য পরিমাণ হলুদ পাউডার আর দেব সামান্য পরিমাণ জিরে পাউডার। তারপরে আমি ভালো করে নাড়ব। আবার দেব লঙ্কা পাউডার। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এই রান্নাটি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর। আমরা তো এঁচোড়ের সবজি বরাবর খেতেই থাকি। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টি। এঁচোড়টি দেওয়ার পর আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর ফুটে এলে আমি পকোড়াগুলোকে একটা একটি করে ছেড়ে দেব। আমি পনির দিয়ে করেছি, আপনারা চাইলে এটি মাছ দিয়েও করতে পারেন। হ্যাঁ, মাছের কিন্তু পেটির দরকার। এরপর আমি ভালোভাবে হতে দেব। আমার সবজিটি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, দেখতে তো বেশ ভালো লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে।
আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। টাটা বন্ধুরা।